2024 সালে সম্প্রতি পাবলিশ হয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এবং সেখানে ইন্ডিয়ার পাসপোর্ট র্যাঙ্কিং আগের থেকে কমেছে। 2023 সালে ইন্ডিয়ার পাসপোর্ট র্যাঙ্কিং ছিল 84 আর 2024 সালে যেটা কমে হয়েছে 80। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স একটি বিশ্বব্যাপী স্বীকৃত পাসপোর্ট র্যাঙ্কিং সিস্টেম। এটি কোনো দেশের নাগরিকদের ট্রাভেল ফ্রিডমের উপর ভিত্তি করে দেশগুলির একটি বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড র্যাঙ্কিং তৈরি করে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই র্যাঙ্কিংটি তৈরি করে হেনলি অ্যান্ড পার্টনার্স, যেটি একটি গ্লোবাল রেসিডেন্স অ্যান্ড সিটিজেনশিপ অ্যাডভাইজারি ফার্ম। হেনলি পাসপোর্ট সূচক প্রতিটি পাসপোর্টের জন্য একটি স্কোর নির্ধারণ করে, যা নির্দেশ করে যে সেই দেশের পাসপোর্ট হোল্ডার ভিসার প্রয়োজন ছাড়াই বা ভিসা অন অ্যারাইভেলের সুবিধা সহ কতগুলি দেশে যেতে পারেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, কূটনৈতিক সম্পর্ক, ভিসা নীতি এবং অন্যান্য কারণে পাসপোর্ট র্যাঙ্কিং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তালিকায় যে দেশের র্যাঙ্কিং যত কম, সেই দেশের পাসপোর্টকে তত বেশি শক্তিশালী হিসেবে গণ্য করা হয়। আমাদের জন্য সুখবর যে ভারতের র্যাঙ্কিং 84 থেকে ক্রমে 80 হয়ে গেছে, ফলে বলাই যেতে পারে যে ভারতের পাসপোর্ট আগের থেকে স্ট্রং হয়েছে। ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা টোটাল 62টি কান্ট্রিতে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভেলের সুবিধা পেতে পারেন। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের 1 নম্বর পজিশনে রয়েছে টোটাল 6টি দেশ। এর মধ্যে 4টি ইউরোপিয়ান কান্ট্রি এবং 2টি এশিয়ান কান্ট্রি। এই দেশগুলি হল ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সিঙ্গাপুর এবং জাপান। প্রথম স্থানে থাকা এই দেশের নাগরিকরা টোটাল 194টি কান্ট্রিতে ভিসা অন অ্যারাইভাল বা ভিসা ফ্রি এর ফ্যাসিলিটি পেতে পারেন। এই তালিকায় একদম শেষের 5টি দেশ হল সবচেয়ে শেষে আফগানিস্তান 104 নম্বর র্যাঙ্কিং, তারপর সিরিয়া 103, ইরাক 102, পাকিস্তান 101 এবং ইয়েমেন 100 নম্বর পজিশনে রয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটান 87 নম্বরে, শ্রীলঙ্কা 96 নম্বরে, বাংলাদেশ 97 নম্বরে, নেপাল 98 নম্বরে এবং পাকিস্তান 101 নম্বরে রয়েছে। আমরা আশা করব আগামী দিনগুলিতে ভারতের সাথে পৃথিবীর বাকি দেশগুলির কূটনৈতিক সম্পর্ক আরও ভালো হোক আর ভারতের পাসপোর্ট পরবর্তীকালে আরও স্ট্রং হোক। পাসপোর্ট র্যাঙ্কিং সম্বন্ধে আরও বিস্তারিত জানতে হলে হেনলি পাসপোর্ট র্যাঙ্কিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম।